আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হ্যাঁ বন্ধু কাশিরাজ, বাসুদেব পন্ড্রুক প্রথমে নিজের শান্তিদূত পাঠিয়ে ওকে সতর্ক করে দিন। কিন্তু এটা করলে কি লাভ হবে? নিজেকে বাসুদেব মনে করে কৃষ্ণ ওই সতর্কতাকে কোনো গুরুত্ব দেবে না। তারপর আমরা ওকে বিভ্রান্ত করার জন্য চুপ হয়ে থাকব। চুপ থাকবো কেন? হ্যাঁ বন্ধু বাসুদেব, যতক্ষণ কৃষ্ণ দ্বারিকা থেকে দূরে না চলে যায়। হ্যাঁ, আর যখন কৃষ্ণ দ্বারিকাতে থাকবে না তখন আমরা আক্রমণ করব আর দ্বারিকাকে নষ্ট করে দেব। যুগের এই দূত শান্তির বার্তার মধ্যে যুদ্ধের হুমকি ভরে নিয়ে এসেছে, আর তুমি চুপচাপ শুনছো। দাও ভ্রাতা, দূত তো নিজের কর্তব্য করছে। ও রাজা পন্ড্রুকের আদেশ পালক, ওর আধীন আছে। কে গভীর গর্তে ফেলে দিয়ে আমাদের মান এবং মর্যাদার উপর আক্রমণ করে যাচ্ছে। এই জন্য এই আক্রমণকারীকে শান্তি দূত করে পাঠিয়েছে। সেই জন্য শান্তির আড়ালে আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, ওর উত্তর দেওয়া আমাদের কর্তব্য হয়ে গেছে। এর উত্তর এই হবে কানহা যে এই মুহূর্তেই বন্দুকের এই প্রতিনিধির গলা কেটে ফেলা হোক। রাজা পন্ড্রুক যদি শান্তি চায় তাহলে বার্তার ভাষা এত আতঙ্কিত হতো না। আমি নিজেকে আটকাতে পাচ্ছি না। এই তলোয়ার এই দুষ্ট লোকের রক্ত চাটার জন্য অধীর হয়ে গেছে। হে বাসুদেব, ও মায়াবী কৃষ্ণ নিজের মায়ার শক্তি দ্বারা কাকু বীরমণিকে বাঁচিয়ে নিয়েছে, আর ও আমাদেরও বুদ্ধি ভেদ করতে চায়। কিন্তু এরকম কিছু হবে না। আমরা ওর মায়ার প্রভাবে আসব না। যখন থেকে কৃষ্ণ আমার বন্ধু নরকাসুরকে বধ করেছে তখন থেকে আমার মনে কৃষ্ণের সাথে প্রতিশোধ নেওয়ার অগ্নি জ্বলছে। যতক্ষণ কৃষ্ণর এই বধ না হচ্ছে ততক্ষণ আমি এই আগুনে জ্বলতে থাকব। প্রতিশোধের আগুন তো আমার মনেও জ্বলছে। আমিও কৃষ্ণকে বধ করতে চাই, যাতে পৃথিবীর ওপরে আমার কোনো শত্রু না থাকে। সবাই আমাকে বাসুদেব বলুক, ভগবান বলুক। হ্যাঁ এর জন্য আমাদের দ্বারিকার উপরে আক্রমণ করতে হবে। হ্যাঁ, ওই পালাতক কৃষ্ণ আমাদের সাথে যুদ্ধ করার সাহস কখনোও করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ কাশিরাজ, হ্যাঁ, এটাই উচিত হবে। আমরা শীঘ্রই দ্বারিকার ওপর আক্রমণ করে নেব। হ্যাঁ, আক্রমণ করব। না বাসুদেব, না, কৃষ্ণের সাথে সোজা লড়াই করা উচিত না। হ্যাঁ, কিন্তু কেন? এই জন্য বন্ধু যে কৃষ্ণ প্রতারক, মায়াবী ও ছলনা করে বিজয় প্রাপ্ত করে। হ্যাঁ, সেই জন্য ওর সাথে আমাদেরও ছলনা করে যুদ্ধ করা উচিত। অর্থাৎ তোমার মনে কোনো খিচুড়ি অবশ্যই তৈরি হচ্ছে। হ্যাঁ বন্ধু কাশিরাজ, বাসুদেব পন্ড্রুক প্রথমে নিজের শান্তিদূত পাঠিয়ে ওকে সতর্ক করে দিন। কিন্তু এটা করলে কি লাভ হবে? নিজেকে বাসুদেব মনে করে কৃষ্ণ ওই সতর্কতাকে কোনো গুরুত্ব দেবে না। তারপর আমরা ওকে বিভ্রান্ত করার জন্য চুপ হয়ে থাকব। চুপ থাকবো কেন? হ্যাঁ বন্ধু বাসুদেব, শুধু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কৃষ্ণ দ্বারিকা থেকে দূরে না চলে যায়। হ্যাঁ, আর যখন কৃষ্ণ দ্বারিকাতে থাকবে না তখন আমরা আক্রমণ করব আর দ্বারিকাকে নষ্ট করে দেব। হ্যাঁ, বিনাশ করে দেব। হ্যাঁ, আসলে দ্বারিকাকে নষ্ট করার পর ওই পাতাল লোক কৃষ্ণের সাহস আরো ভেঙে যাবে আর আমরা ওকে তুড়ি দিয়ে পিষে দেব। বাহ দেবেদ, বাহ! তোমার ভণ্ড মস্তিষ্কে কত সুন্দর ষড়যন্ত্র রয়েছে ভাই। আমরা শীঘ্রই দ্বারিকায় নিজেদের শান্তি দূত পাঠাবো। শান্তি দূত, হ্যাঁ। আর এরপরে না কৃষ্ণ থাকবে
আর না বাজবে ওর বাঁশি। হে দ্বারিকাধীশ, সমস্ত সংসারের রাজা এবং মহারাজাদের পরাস্ত করে আমি এটা প্রমাণ করতে চাইছি যে যে পৃথিবী লোকে আমি সর্বশক্তিমান। সেই জন্য একের পর এক সমস্ত রাজারা আমার অধীনে হওয়া স্বীকার করে নিয়েছে। যে মূর্খ রাজারা আমাকে পৃথিবী বল্লভ বলে স্বীকার করে নিয়েছে, ওরা এখন পৃথিবীতে নেই, পৃথিবীর মধ্যে ঘুমিয়ে পড়েছে। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক না পাঠিয়ে নিজের শান্তিদূত। দাঁড়াও কানহা, প্রন্দুকের এই দূত শান্তির বার্তার মধ্যে যুদ্ধের হুমকি ভরে নিয়ে এসেছে, আর তুমি চুপচাপ শুনছো। দাও ভ্রাতা, দূত তো নিজের কর্তব্য করছে। ও রাজা পন্ড্রুকের আদেশ পালক, ওর আধীন আছে। সেই জন্য দূতকে নিজের কর্তব্য পালন করতে দিন। কিন্তু কানহা, এ তো। দাও ভ্রাতা, দূত আগের সন্দেশ পড়ো। তুমি একজন বুদ্ধিমান রাজা, সেই জন্য আমি দ্বারিকার বিরুদ্ধে নিজের বিশাল সেনা সৈনিক পাঠিয়ে নিজের শান্তির দূত পাঠিয়েছি। আর শান্তি ছাড়া এই যে তুমিও নিজের বুদ্ধির ব্যবস্থা করো, আমাকে কেবল পৃথিবী বল্লভ স্বীকার করে আর এর সাথে নিজেকে বাসুদেব বলা ছেড়ে আমাকে বাসুদেব বলে সম্বোধন করো। এই জন্য সঠিক বাসুদেব এখন শুধু আমি। যদি তুমি আমার শান্তির বার্তাকে স্বীকার না করো, তাহলে আমি ভাবব যে তুমি এবং তোমার বড় ভাই বলরাম বিনা কারণেই নিজের শক্তির অহংকারী হয়ে গেছে, আর তোমরা দুজন উন্মত্ত হয়ে গেছো। দূত, লোকটির গলা কেটে ফেলো। করা হোক। দাঁড়াও সাত্বিকী, দাও ভ্রাতা, শান্ত হয়ে নির্ণয় নিন। শান্ত হয়ে কাজ করব? শান্ত হয়ে কাজ করব কি করে কানহা? প্রন্দুক জেনে শুনে সমস্ত শিষ্টাচারকে গভীর করতে ফেলে দিয়ে আমাদের মান এবং মর্যাদার উপর আক্রমণ করে যাচ্ছে। এই জন্য এই আক্রমণকারীকে শান্তিদূত করে পাঠিয়েছে। সেই জন্য শান্তির আড়ালে আমাদের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, ওর উত্তর দেওয়া আমাদের কর্তব্য হয়ে গেছে। এর উত্তর এই হবে কানহা যে এই মুহূর্তেই প্রন্দুকের এই প্রতিনিধির গলা কেটে ফেলা হোক। দ্বারিকাধীশ, দাও ভ্রাতা ঠিক বলছে। রাজা পন্ড্রুক যদি শান্তি চায়, তাহলে বার্তার ভাষা এত আতঙ্কিত হতো না। এটা শান্তি বার্তা নয়, যুদ্ধের ঘোষণা। দ্বারকাধীশ, আমাকে আজ্ঞা দিন, আমি নিজেকে আটকাতে পারছি না। এই তলোয়ার এই দুষ্টি লোকের রক্ত চাটার জন্য অধীর হয়ে গেছে। সাত্বিকী, এই সময় তুমি এই দূতকে অপমান করছো। ক্ষমা করুন দ্বারকাধীশ, এ তো আপনাকে অপমান করছে। নিজের অতিথির অপমান করা রাজা পন্ড্রুকের নীতি হবে, কিন্তু আমরা তো নিজের অতিথির সম্মান করা জানি। আর এই দূত এই সময় দ্বারিকা নগরের অতিথি, আর আমাদের স্মরণে এসছে। সেই জন্য আপনারা সবাই নিজের ক্রোধের তলোয়ারকে নিজের নিজের তুনিরে রেখে দিন।
কিন্তু কানহা, বন্দুকের মনে আমাদের জন্য শুধু দেশের ভাবনাই আছে, শুধু দেশ। ওরা আমাদের সাথে যুদ্ধ ছাড়া আর কিছুই চায় না। কিন্তু এই সময়তে এমন মনে হচ্ছে যে আপনারা সবাই যুদ্ধের জন্য মরে যাচ্ছেন। যখন শান্তি সন্দেশের আড়ালে রাজা পন্ডুকের জিবা অগ্নিবর্ষা করছে, তাহলে আমরা কাপুরুষের মতন চুক্তি করে থাকবো? ও ক্রূর বাবু, আমরা কাপুরুষ নয়, আর নয় এত নির্বল যে নিজের ক্রোধকে সহ্য করতে পারবো না। হ্যাঁ, আমি এটা মানি যে রাজা পন্ড্রু রাজনীতি করে শিষ্টাচারের উল্লঙ্ঘন করেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এইসব করতে পারবো না। সেজন্য দূতকে প্রথমে নিজের বার্তা শোনাতে দিন। কিন্তু কানহা, যে বার্তার উদ্দেশ্য আমাদের আবাহন করার জন্য হয়েছে, ওটাকে আমি চুপচাপ শুনতে পারবো না। নাও, আপনারা সবাই বসে পড়ুন। হে দূত, তুমি তোমার রাজার বার্তা আগে পড়ে শোনাও। হে কৃষ্ণ, তুমি আমার নাম বাসুদেব গ্রহণ করে আমাকে ভান করেছ, কিন্তু মনে রেখো, আমি সত্যিকারের বাসুদেব। আমার কাছে কৌমুখী নামের প্রচণ্ড গদা আছে, যে বড় বড় বীর মহাবীরদের যমলোকে পৌঁছে দিয়েছে। আমার সারঙ্গা ধনুক দিব্য ধনুক, যার তারাঙ্কারে তোমার হৃদয় কেঁপে উঠবে। নন্দন নামে আমার তলোয়ার যমলোকে আপনাকে পৌঁছে দিতে পারে, আর আমার সুদর্শন চক্র তোমার সুদর্শন চক্রকে টুকরো টুকরো করে দিতে পারে, আর তোমাকে সহজেই বধ করে দিতে পারে। আমি সঠিক বাসুদেব, আর পৃথিবীর বুকে শুধু একজনই বাসুদেব থাকবে। সেই জন্য তুমি হয়তো আমাকে বাসুদেব বলে স্বীকার করে নাও, আর না হলে আমাকে তোমার মৃত্যু চেয়ে নাও। তোমার শুভাকাঙ্ক্ষী বাসুদেব পন্ড্রক। পন্ড্রক নগরের দূত, বার্তা আনার জন্য ধন্যবাদ। রাজা পন্ড্রুক এই বার্তার মাধ্যমে যেইভাবে শব্দের যুদ্ধ করার চেষ্টা করেছে, এর উত্তর দেওয়া এই জন্য উচিত নয় কারণ আমি নয়তো শব্দের যুদ্ধের পক্ষে আছি, আর না শস্ত্রের। তার সত্ত্বেও যদি উনি যুদ্ধ চায়, তাহলে যুদ্ধ হবে, কিন্তু এটার আরম্ভ তাকেই করতে হবে। আর যদি ওরা এটা আরম্ভ করে, তাহলে এই যুদ্ধের শেষ আমরা করব। বাসুদেব শ্রীকৃষ্ণের জয়! 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 শ্রীমান দূত যদি এখানে থাকতে চান, তাহলে ওনাকে আদর এবং সম্মানের সাথে এখানে রেখে দেওয়া উচিত। আর যদি উনি যেতে চান, তাহলে আপনি নিজের দায়িত্ব নিয়ে এনাকে সুরক্ষিত রূপে দ্বারিকার সীমা পর্যন্ত স্বয়ং ছেড়ে আসুন। যথা আজ্ঞা। দ্বারিকাধীশের জয়! 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 দাঁড়ান, আমাকে আঁকিও না কানহা, আজকে আমি তোমার কথা শুনবো না। কিন্তু আপনি এই ধনুক নিয়ে একলা কোথায় যাচ্ছেন? আপনি শিকার করতে তো যাচ্ছেন না, দাওভ্রাতা? হ্যাঁ,
হ্যাঁ, আমি শিকার করতেই যাচ্ছি, পন্দ্রকের শিকার। ওই ভেড়া যে সিংহের ছাল পড়ে নিজেকে সিংহ মনে করছে। অর্থাৎ আপনি পন্ড্রুকের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি যুদ্ধ করতে যাচ্ছি। কানহা, সবকিছু জেনে তুমি না জানার ভান কেন করো? কিন্তু দাও ভ্রাতা, আপনি পন্ড্রুকের সাথে একলাই যুদ্ধ করবেন? প্রন্দুককে বধ করার জন্য আমার সৈন্যের প্রয়োজন নেই কানহা। প্রন্দুক এবং ওর সৈন্যদের আমি একলাই বধ করতে পারি। কিন্তু দাও ভ্রাতা, আমাদেরকে চিন্তা ভাবনা করে পা বাড়ানো উচিত। কানহা, আমার শক্তির উপরে বিশ্বাস নেই? আমি এটা কখন বললাম দাও ভ্রাতা? তাহলে কি তোমার আমার শক্তির উপর, আমার বীরত্বের উপর বিশ্বাস নেই? এরম কথা না দাও ভ্রাতা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আমি ওই উন্মত্ত পন্দ্রুককে বধ করে শীঘ্রই ফিরে আসবো। কিন্তু দাও ভ্রাতা, কিন্তু দাও ভ্রাতা, পন্ড্রুকের সাথে এখনই যুদ্ধ করার কি প্রয়োজন আছে? এটা তুমি বলছো? এটা তুমি বলছো কানহা? আরে, ও তোমাকে অপমান করেছে, আর তোমার অপমান মানে আমারও অপমান। কান্না, ও আমাকে যুদ্ধে আহ্বান করেছে, আর আমি ওই আহ্বান স্বীকার করেছি। কিন্তু কিন্তু কি? কিন্তু কি? নিজেকে বাসুদেব বলে যে ঘোষণা করেছে সেই পন্দ্রকে শাস্তি দেওয়া কি আমাদের উচিত নয়? উচিতই আছে দাও ভ্রাতা, पर কিন্তু আবার কিন্তু? দাও ভ্রাতা, আমরা পন্ড্রককে অবশ্যই শাস্তি দেব। আমরা? আমরা নয়, আমি আমি একলাই ওকে উচিত শাস্তি দেব কানহা। আর এর জন্য আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি জানি দাও ভ্রাতা, আপনি পরম শক্তিশালী, বলশালী আছেন, সাহসী আছেন। আপনি একলাই পন্ড্রকের বধ করতে পারবেন। হ্যাঁ, যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমাকে যুদ্ধে যেতে দিচ্ছ না কেন কানহা? এমন কি চিন্তা তোমাকে বিরক্ত করছে বলো? দাও ভ্রাতা, আমার চিন্তাকে শুধু আপনিই দূর করতে পারবেন। আমি? হ্যাঁ দাও ভ্রাতা, হস্তিনাপুরে দুর্যোধনের কন্যা লক্ষ্মী আরে স্বয়ম্বর যে আছে। আরে হ্যাঁ কানহা, আমি 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 তো এই কথা ভুলেই গেছি। এখন আপনিই ভাবুন দাও ভ্রাতা, এরকম অবস্থায় যুদ্ধ করা কি উচিত হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো কানহা। আরে দাও ভ্রাতা, আমার আসল চিন্তা তো আমার জামবন্তী পুত্র শ্যাম আছে। শ্যাম? আরে আরে, ও তো আমার ভাগ্নে কানহা, একদম আমার মতো শক্তিশালী এবং সাহসী। ওর জন্য তুমি অহেতুক চিন্তা করছো। আরে একজন বলবান যুবকই তো চিন্তার কারণ হয়, কারণ জুয়ান অবস্থায় ও নিজের বুদ্ধির প্রয়োগ করে না। সেই জন্য আমি চাই দাও ভ্রাতা যে স্বয়ম্বরে আপনি ওর সাথে যান, তখনই ও আমাদের নাগালে থাকবে। এইটুকুই না? হ্যাঁ। ঠিক আছে, আমি ওর সঙ্গে হস্তিনাপুরে চলে যাব। এখন তো আর কোনো চিন্তা নেই। কানহা, এখন আমি তোমাকে অনেক ভালোভাবে জেনে গেছি। তুমি ওটাই করো যেটা তুমি চাও, আর আমি জানি না কেন তোমার কথা এক মুহূর্তেই মেনে নি। দাও ভ্রাতা, সত্যিতে কত ভালো এবং কত সুন্দর ভ্রাতা, আপনি খুবই ভালো। ব্যাস ব্যাস কানহা, ব্যাস। মাখন কি করে লাগাতে হয় সবার তোমার থেকেই শেখা উচিত, তারকাধীশ। দেখো কানহা, দেখো, প্রন্দুকের ওই দূতের ভাষণে আমি কতটা ক্রোধিত হয়ে গিয়েছিলাম, আর এখন একদম শান্ত হয়ে গেছি। কানহা, এই চমৎকার তুমি বারবার কি করে দেখাও?